মূসা নবী এই দৃশ্যটা দেখার পর লোকটাকে জিজ্ঞেস করলেন, ভাই এই ছোট ছোট বাচ্চাগুলি কার? লোকটা কয়, হুজুর আমার নিজেরই। তোমার নিজের বাচ্চা? বলে হ। বাচ্চাগুলা কান্দে, তুমি খানা দেও না কেন? দেও না? কয় আগে আমি আমার মারে খানা খাওয়াই গো, এরপরে বউ বাচ্চা নিয়ে আমি খাই। মূসা নবী কয়, এটা কতদিন যাবত? কয় 40 বছর যাবত। কতদিন যাবত? কয় 40 বছর যাবত। আগে মারে খাওয়াই, এরপরে বউ বাচ্চা নিয়ে আমি নিজে খাই। মূসা আলাইহিস সালাম তিনি কথাটা শোনা মাত্রই বলতেছেন, তোমার মা টুট নাড়ায় নাড়ায় কি যেন কইল শুনি নাই। তখনই লোকটায় কয়, হুজুর আমার মা প্রতিটা সময় 2টা দোয়া করে, 2টা দোয়া। এই 2টা দোয়ার ভিতরে একটা দোয়া কবুল হয়ে গেছে দুনিয়াতে, আমি পায়া গেছি। আরেকটা দোয়া করে আখিরাতে, কিন্তু সেটা কেমনে কবুল হবে আমার মাথায় ধরে না। মূসা নবী কয়, কি সেই দোয়া? কয় একটা দোয়া করে, আল্লাহ আমার মানিককে তুমি দুনিয়াতে ইজ্জত দিও, সম্মান দিও, অভাবে রাইকো না। রুজি রোজগার আমার মানিকের কম গো, এই কম রুজির মধ্যেও তুমি বরকত বাড়ায় দিও। আমি দেখেছি, আমি ছোট্ট একটা ব্যবসা করি, গরু গোশ বেশি, জোর অল্প অল্প রুজি, কিন্তু আমার কোনো অভাব নাই। আল্লাহ আমারে সব অভাব আল্লাহ আমার পূরণ করে দিতেছে। কেমনে দিতেছে আমি তাও বুঝি না। আমার কাছে মানুষে কোনো কিছু পায় না, আমার কাছে মানুষে টাকা পয়সা পায় না, বরং আমি পাওনাদার, আমার কাছে কেউ পায় না। এই দোয়াটা আমার দুনিয়াতে নগদ কবুল হয়েছে, আমি পায়া গেছি। আরেকটা দোয়া আমায় করে, এটা কেমনে কবুল হবে বুঝি না গো। মূসা নবী কয়, কি সেই দোয়া? কয় মায় সব সময় কয়, আল্লাহ আমার মানিককে তুমি জান্নাতে মূসা নবীর বন্ধু বানায় দিও। কেমনে এই দোয়াটা আমায় করে, আল্লাহ কেমনে কবুল করব আমার বুঝে আসে না। সাথে সাথে মূসা নবী টান দিয়া বুকের সাথে বুক মিলায়া কান্না শুরু করে দিলেন। মূসা নবী কান দেয়ার কই, ভাই আয় আমার বুকে আয়, আয় আমার বুকে আয়। তোমার মার দ্বিতীয় দোয়াটাও আল্লাহ কবুল করে নিছে। আমি মূসা কালিমুল্লাহ, আমি বনি ইসরাইলের নবী মূসা নবী, আমি আল্লাহকে জিজ্ঞেস করেছিলাম, মালিক জান্নাতে আমার বন্ধু কে হবে? আল্লাহ আমাকে তোমার ঠিকানায় পাঠায় দিছে। আর আল্লাহ কইছে, যাও দেখো কোন আমলের কারণে আমার ওই বান্দা তোমার সাথে জান্নাতে বন্ধু হবে। ভাইরে আমি আমল পায়া গেছি। এই আমলটা হলো তোমার মার দোয়া। মার দোয়ার কারণে আল্লাহ পাক জান্নাতে তোমাকে আমার বন্ধু হিসাবে কবুল করে নিয়েছে। এজন্যই রাসূল কই, সালাসাতুন দাওয়াতুম মুস্তাজাবাতুন লা শাক্কা ফিহি, দাওয়াতুল মাজলুম ওয়া দাওয়াতুল মুসাফির ওয়া দাওয়াতুল ওয়ালিদ আলা ওয়ালাদিহি আও কামা ক্বালা নবী আলাইহিস সালাম। নবীজি বলেন, শোনো, 3 ব্যক্তির দোয়া বদদোয়া আল্লাহর কাছে সরাসরি কবুল হয়। এক ব্যক্তি হলো মজলুম। দুনিয়ার সমাজের মধ্যে যেই মানুষটা বড় দুর্বল, সমাজের মধ্যে তার টাকা নাই, পয়সা নাই, সমাজের মধ্যে তার গোষ্ঠী বড় না, লোকজন কম, শক্তি কম, এই দুর্বল মানুষটার উপরে যদি কোনো সবল মানুষ জুলুম করে, অন্যায় করে, তারে গালি দেয়, মারে, অথবা জমি দখল করে, পাওয়ার দেয়া যদি তার উপরে আক্রমণ করে, অথবা তারে কষ্ট দেয়, নবীজি বলেন ওই দুর্বল মানুষটা মেম্বারের কাছে বিচার নিয়ে যায় না, চেয়ারম্যানের কাছেও যায় না। কারণ চেয়ারম্যানের কাছে গেলে বিচার পাবে না, মেম্বারের কাছে গেলেও বিচার পাবে না। সবাই হলো তার অন্য লোক, সবাই হলো তার এগেনিস্টি। ওই দুর্বল মানুষটা যখন আল্লাহর আদালতে মামলা দেয়, কয় মালিক আমি কারো কাছে বিচার দিলাম না, তোমার আদালতে বিচার।
নবীজি বলেন বিচারটা দিতে দেরি হয়, আল্লাহর আদালতে মামলা বইতে দেরি হয় না, সাথে সাথে মামলা গ্রান্টেড, সাথে সাথে মামলা গ্রান্টেড। এই জালেম লোকটা যত বড় নামাজি হোক, যত বড় হাজি হোক, যত বড় গাজী হোক, কিয়ামতের ময়দানে তার নামাজ আল্লাহ আটকায় দিব, তার হজ আল্লাহ আটকায় দিব, তার রোজা আল্লাহ আটকায় দিব, তার তাসবিহ তাহলিল আল্লাহ আটকায় দিব। আটকে আল্লাহ কইব, ওই দুর্বল মানুষটার মামলা আগে ডিসমিস কর, এরপরে তুই তোর নামাজ লইয়া জান্নাতে যা, এরপরে তুই তোর হজ লইয়া জান্নাতে যা। সমাজে যে মানুষটার উপরে তুই জুলুম করেছিলে, ওই মজলুম মানুষটার মামলা আগে ডিসমিস কর। সেদিন ওই মানুষটা তার জিন্দেগির নেক আমল সব দিয়েও মামলা ডিসমিস করতে পারবে না, সেদিন মামলা ডিসমিস হবে না। এজন্য বুদ্ধিমান কখনো আল্লাহর আদালতে মামলা লইয়া ওঠে না, বরং বুদ্ধিমান মরণের আগে আগে আল্লাহর আদালতে মামলা দুনিয়াতে ডিসমিস করে যায়। যদি কাউরে কষ্ট দিয়ে তাকে মাপ চায় নেয়, যদি কারো সম্পদ আত্মহরণ করে তাকে সম্পদ মরণের আগে ফিরায় দেয়, এই মানুষগুলা হলো দুনিয়াতে বুদ্ধিমান। আর বোকা যারা সব মামলা নিজের কান্দ লইয়া আল্লাহর সামনে হাজিরা দিছে, আর এদিকে সম্পদ বুক করতেছে তার পুতে, সম্পদ বুক করতেছে তার নাতি, টাকা পয়সা বুক করতেছে অন্য লোকে, আর মামলা গায়ে একা। কার আদালত? জোরে কর। দুনিয়ার আদালত ব্যারিস্টার আছে, উকিল আছে, আপনার পক্ষে লোক আছে কথা কওয়ার। আল্লাহর আদালত আসেনি? কেউ এরকম সাহস আসেনি? কেউ আল্লাহ রেগে কইতো, আল্লাহ ও আল্লাহ, তোমার সামনে যে আসামি ধরা পড়ছে, এনো আমার হালার ঘরের বাতিজা দুলাভাই। দুনিয়া তো এমপি সাহেবে ফোন দেলায় জজ সাহেবরে, জজ সাহেব অমুক মামলার অত নম্বর আসামি, আমার কিন্তু হালা লাগে। জজ সাহেবের এমনি শেষ। মিনিস্টারের ফোন। হাসরের মাঠে আল্লাহর আদালত আসেনি কোনো মন্ত্রী ফোন দেওয়ার ক্ষমতা? হ্যাঁ, ঘুষ দেওয়ার ক্ষমতা আছে? দুনিয়ার জজ সাহেবে ঘুষ দিলে তো ঘুষ খায়, আল্লাহর আদালতে চলতো? বিচার করছো, সমাজের বিচার করছো, তুমি আসলে বিচারক, টেকা খাইয়া বিচারের রায় ঘুরাইলিছ। আসেনি না নাই? 500 টাকা খাইলে বিচারের রায় ঘুরে যায়। কেমন ডাকাইতে মার্কা বিচার। আমি গেছি ময়মনসিং এক জায়গা, তো হুজুর 500 টাকা লাগে না, ফাতার বিড়ি খাওয়াইয়া বিচার ঘুরানি যায়। এমন নাটার নাটাও আছে, এমন নাটার নাটা। হের মাথা তাল্লায় বুদ্ধি দিছে ফাতার বিড়ি খাইবার লাগে। বিচার আচার সবাই করতে পারে? সবাই পারে না। আল্লাহ কিছু মানুষকে আলাদা কিছু জ্ঞান দেয়, ওই আলাদা জ্ঞানটার হিসাব আল্লাহ আলাদাভাবেই নিব। ভালো করে মনে রাখবেন, অতিরিক্ত নিয়ামত আল্লাহ যাকে যা দিছে, এই অতিরিক্ত নিয়ামতের হিসাব আল্লাহ আলাদাভাবেই নিব। সবাইকে আমি বিচার করার ক্ষমতা দেই নাই, তোমাকে আলাদা কিছু জ্ঞান দিয়েছিলাম, ওই জ্ঞানটা কোন কাজে লাগাইছো? কইব আল্লাহ ফাতার বিড়ি খাইয়া। তখন শেষা লইবাই। আর দুনিয়াতে যারা ন্যায় কথা কইতো, ন্যায় বিচার করতো, মুখ চিহ্নে রায় দিত না, গোষ্ঠী দিকে কথা কইতো না, সঠিক কথা সত্য কথাটা সব জায়গায় বলতো, ওই মানুষগুলাকে আল্লাহ হাসরের মাঠে আল্লাহ তার আরশের ছায়ার নিচে মেহমান বানায় রাখবে। আরশের ছায়ার নিচে আল্লাহ মেহমান বানায় রাখবে। এত ইজ্জত দিব, এত সম্মান দিব। মুসা আলাইহিস সালাম কয়, ভাই আয় আমার বুকে আয়। 3 ব্যক্তির দোয়া বদদোয়া সরাসরি কবুল, মজলুমের দোয়া বদদোয়া। এই যে দুর্বল মানুষের উপরে কখনো জুলুম করব না। 2 নাম্বার নবীজি বলেন, মুসাফিরের দোয়া বদদোয়া এটাও সরাসরি কবুল হয়ে যায়। মুসাফিরকে কখনো কষ্ট দিও না, পারলে তার কাছ থেকে দোয়া নিও, দোয়াটা আল্লাহর কাছে কবুল। 3 নাম্বার নবী বলেন, বাপমার দোয়া বদদোয়া। বাপমার সাথে এমন আচরণ তুমি করলি যুবক, অন্তর থেকে বাপমা যখন দোয়া করবে, এই দোয়াটাও নবী বলেন সরাসরি কবুল। মঈনুদ্দিন চিশতির দোয়া কবুল হবে কি হবে না কোনো গ্যারান্টি নেই। আব্দুল কাদের জিলানীর দোয়া কবুল হবে কি হবে না কোনো গ্যারান্টি নেই। গ্যারান্টি আছে হাদিসে? আল্লাহ নবী কইছে যে হ্যাঁ, আমার আব্দুল কাদের জিলানী দোয়া করলে কবুল। এই কথা রসুল কইছে? রসুল কয়নি। শাহজালাল মুজরদিয়া মনি তোমার করে দাওয়াত দিয়ে আনছো, খাওয়াইছো, দোয়া করাইছো, কবুল হতেও পারে নাও হতে পারে, কোনো গ্যারান্টি নাই, কোনো গ্যারান্টি নাই।
কিন্তু নবী বলেন বাঙ্গা ঘরে যদি মা হাত উঠায় সন্তানের জন্য, এই দোয়াটা কবুল হবে 100% গ্যারান্টি। নবীজি বলেন বাবা যদি হাত উঠায় দোয়াটা কবুল হবে 100% গ্যারান্টি। এজন্য তুমি কারে খুশি করতেছো আর কারে বেজার করতেছো? পীর সাহেবের দরবারে তুমি গরু লইয়া যাও, পীর সাহেবের দরবারে তুমি হাতি লইয়া যাও, কিন্তু মারে একালি কমলা খাওয়াইতে তুমি রাজি না। পীর সাহেবরে গরু খাওয়াইলে, পীর সাহেবে দোয়া করলে দোয়া কবুল হবে হবে না গ্যারান্টি নাই। কিন্তু মারে একালি কমলা খাওয়ায়া যদি মারে খুশি করতে পারো রে যুবক, মা যে দোয়াটা দিব এই দোয়াটা 100% কবুল। আর আমি তুই কথা বলি যে শ্বশুর বাড়ির মানুষকে খুশি করতে টাকা পয়সা খরচ করা লাগে, যে কোনো মানুষকে খুশি করতে টাকা লাগে, কিন্তু বাপ মাই এমন যারে আম্মা কইয়া বেশি বেশি ডাকলেই মার দিল খুশি হয়ে যায়। আব্বারে আব্বা কইয়া মুখ বুড়ে ডাক দাও, দেখবা বাবার দিল খুশি। সন্তান কখনো বাপ মার কাছে বড় হয় না, সব সময় ছোট থাকে। যত বড়ই সন্তান হোক, বাবাকে যখন আব্বা কইয়া ডাক দেয় তখন বাবার দিল খুশি হয়। আল্লাহর নবী বলেন, উম্মত বাবারে খুশি করছো না, বাবারে খুশি কইরা আল্লাহরে খুশি কইরা নিছো। মারে একালি কমলা খাওয়াইয়া মারে খুশি করছো না, তো মার খুশির লগে লগে আল্লাহরে খুশি করে নিছো। ভাইরা বন্ধুরা, জন্য বলতেছিলাম মা বাবার দোয়া বদদোয়া, মা বাপ মায়ের দোয়া করলো দোয়া কবুল, বাপ মা বদদোয়া দিল বদদোয়া কবুল। এই দুনিয়াতে যেই সন্তানের পিছনে মার দোয়া থাকবো, বাবার দোয়া থাকবো, হাকিমুল উম্মত মুজাদ্দিদে বিল্লাত মাওলানা আশরাফ আলী থানভী রহমতুল্লাহি আলাইহি তিনি বলেন, এক নাম্বার ফায়দা হলো দুনিয়াতে আল্লাহ পাক তাকে হায়াতের ভিতরে বরকত বাড়ায়া দিবে। অ্যাক্সিডেন্ট তার উপরে আসার কথা, ঠাটা তার মাথায় পড়ার কথা, কিন্তু যদি মা বাবার দোয়া পিছনে থাকে রে যুবক, হাকিমুল উম্মত বলেন এই ঠাটাটা আল্লাহ পাক তার কপালে লেখা থাকলেও বাপ মার দোয়া থাকলে আল্লাহ কাইটা দেয়। অ্যাক্সিডেন্টে তোমার পা ভেঙে যাওয়ার কথা, অর্ধেক জীবন নষ্ট হয়ে যাওয়ার কথা, এমন যদি থাকে, এরপরও আল্লাহ পাক বাপ মার দোয়ার উসিলায় তোমাকে অ্যাক্সিডেন্ট থেকে বাঁচাইব। 2 নাম্বার হলো আল্লাহ পাক তোমার রিজিকের ভিতরে বরকত বাড়ায়া দেয়। বাপ মার দোয়া থাকলে রুজি যদি কম হয় বরকত বাড়ায়া দেয় কে? আল্লাহ। অল্প রুজির মধ্যে আল্লাহ বরকত বাড়ায়া দেয়। 3 নাম্বার হলো তোমার সন্তানকে আল্লাহ আদর্শ সন্তান বানায়। 4 নাম্বার ফায়দা হলো দুনিয়ার জমিনে আল্লাহ পাক তারে মক্কা মদিনা নসিব করা। বাপমার দোয়া যে সন্তানের পিছনে থাকবো, গরিব হইলেও আল্লাহ তারে কোনো না কোনো দিন মক্কা মদিনা দেখাইব। আর আমাদের আসতে গেলে লাগে পিছনে বয়ারা কি খুশি না? বাপমার দোয়া থাকলে মক্কা মদিনা দেখবার ইচ্ছা কার কার আছে? একটু হাতটা আল্লাহরে দেখান, আল্লাহ তুমি কবুল করো। সবাই বলে না আমিন। আর যদি বৌদ্ধ থাকে, বৌদ্ধ যদি থাকে মক্কা মদিনা দেখবে কেমন বৌদ্ধ, দেখেন বৌদ্ধ কি হইছে ঘটনা বলবো। মনোযোগ কার কার আছে? হাত উঠান, কার কার আছে? আল্লাহ কবুল করো আমিন। সবাই বলেন আমিন। করাচির হযরত হাকিম আক্তার সাহেব রাহিমাহুল্লাহ, বহুত বড় একজন বুজুর্গ, ইনি বলতেছেন আমি করাচির মসজিদে নামাজ পড়লাম, দেখি একটা যুবক বড় সুন্দর করে নামাজ পড়ে, রুকু তার বড় সুন্দর, সেজদাও তার বড় সুন্দর, কত সুন্দর করে নামাজ আদায় করলো। ভালো করে মনে রাখবা, একজন যুবক যখন যৌবনে নামাজি হয়, যুবক যখন যৌবনে আল্লাহরে ভয় করে, যুবক যখন যৌবনে আল্লাহর ভয়ে গুনাহ থেকে নিজেরে বাঁচায়, ওই যুবকটাকে আল্লাহ পাক যৌবনী ওলির খাতায় নাম উঠায় দেয়। যৌবন কাল হলো আল্লাহর ওলি হওয়ার বয়স। আল্লাহর ওলি এই জমিনে যতজন হইছেন প্রত্যেকেই ওলি হইছেন যৌবন কালে। বুড়া মানুষ, হাজার বুড়া মানুষের সেজদা যদি এক পাল্লায় রাখা হয়, আর একজন জোয়ান ছেলের সেজদা যদি এক পাল্লায় রাখা হয়, যুবকের সেজদার পাল্লা ভারী হয়ে যায়। কারণ নবীজি বলেন লা ওয়ারআ কাল কাফি,
আও কামা ক্বালান নবিয়্যু আলাইহিস সালাম। কারণ যুবককে যৌবনে গুনার দিকে ডাকতেছে, এই যুবককে যৌবনকাল তারে গানের দিকে ডাকে, যৌবন তারে জিনার দিকে ডাকে, যৌবন তারে চুরি করার দিকে ডাকে, যৌবনে তারে বন্ধু এইরকম ভাবে গান শোনার দিকে ডাকে। কিন্তু যেই যুবক তার যৌবনের পাগলা গোরা দৌড়ায় না, লাগাম টান দিয়ে ধরে আল্লাহর ডরে, আমার আল্লাহ সব দেখতেছেন। রাতের অন্ধকারে গাছ থেকে আমি ডাব চুরি করলো, মালিক দেখবে না, দেখবেন আমার আল্লাহ। ঠিক না নি? অন্ধকারে দরজা বন্ধ করে জিনা করেছি, কেউ দেখে নাই, কিন্তু দেখছেন কে? এই ডরে যে যুবক গুনাহ থেকে নিজেরে বাঁচায়, রাসূল কয় সে যৌবনে আল্লাহর ওলি হয়ে যায়। সুযোগ ছিল গুনাহ করার, হাতের কাছে সুযোগ ছিল গুনাহ করার, এরপর আল্লাহ ডরে যে করে না, রাসূল বলেন সে আল্লাহর ওলি, সেই আল্লাহর ওলি, সেই তোমাদের মধ্যে আল্লাহর ওলি। এজন্যই যুবক একটু দিলটা নরম করে কথাগুলি বুঝো। আজকে এই শাহজাদাপুরের যুবক ধন্য মায়ের ধন্য সন্তান, তারা চাইলে তারা গানের আয়োজনও করতে পারতো, ঠিক কিনা যেরকম যাত্রার আয়োজন করতে পারতো, কিন্তু না, ওয়াজ মাহফিলের আয়োজন করেছে, ওয়াজ মাহফিলের আয়োজন করেছে। ভাইরা বন্ধুরা, জন্যই রাসূল কয় যুবক যৌবনে তোমার একটা সাজদা বৃদ্ধ বয়সের 1000 সাজদার চেয়ে আল্লাহর কাছে বেশি প্রিয়। হাকিমুল উম্মত, ওই যে করাচির হযরত হাকিম আখতার সাহেব রাহিমাহুল্লাহ যুবককে কাছে ডাক দিয়ে আনলেন। আইনা তিনি জিজ্ঞেস করতেছেন, যুবক এত সুন্দর করে নামাজ পড়েছ, কিন্তু তোমার ডান হাত কাপড় দিয়ে পেঁচানো কেন? কাপড় দিয়ে ডান হাতটা পেঁচায় রাখছে। লোকটা যুবক তখন বলতেছে, হুজুর হাতের মধ্যে ফসা শুরু হয়েছে, ফসা, এত দুর্গন্ধ বের হয়, আমি যদি কাপড় দিয়ে পেঁচায় না রাখি মসজিদের ভিতরে একজন মানুষও নামাজ পড়তে পারবে না, এজন্য আমি কাপড় দিয়ে পেঁচায় রাখছি। আল্লাহর ওলি কয়, যুবক তুমি ডাক্তার কেন দেখাও না? ওই হুজুর সব ডাক্তার দেখানো শেষ, কেউ আমার রোগ ধরতে পারে না। আমাকে সব ডাক্তারই দেখছে, কিন্তু রোগ ধরতে পারে না। ফসা খালি উপরের দিকে উঠতেছে, উপরের দিকে উঠতেছে। আল্লাহর ওলি কয়, যুবক তাহলে চলো, আমার একজন প্রিয় ডাক্তার আছে, ওই ডাক্তার রে তোমার একটু দেখাবো। তখনই যুবকে কান্না শুরু করছে আর কয়, হুজুর ডাক্তাররা আমার রোগ ধরতে পারে না, কিন্তু আমি আমার রোগ ধরে ফেলেছি। আল্লাহর ওলি কয়, কি তোমার রোগ? এই কথা বলতে যুবক কান্দে আর কয়, হুজুর আমার রোগ হলো আসমানে, চিকিৎসা চলছে জমিনে, আগুন লাগছে শেরপুর, পানি দেয় ফরিদপুর, জীবনে যেমন আগুন নিভবে না, আমার রোগ হলো আসমানে, চিকিৎসা জমিনে, জীবনে আমার রোগ ধরা পড়বে না। হুজুর আমি আমার মার গর্ভে একমাত্র সন্তান ছিলাম, জন্মের কিছুদিন পরে আমার আব্বা মারা গেছেন, মা আমাকে কষ্ট করে করে লালন পালন করেছে, মানুষের বাড়িতে কাম করে করে মা আমার পড়ালেখা করাইছে, ধার আইনা আইনা আমার খাতা কলম কিনা দিছে, চুমায়া চুমায়া মা আমারে বড় করছে। আমি বড় হইয়া কলেজে গিয়া ভার্সিটিতে গিয়া সুন্দরী একজন বড় লোকের মেয়ের প্রেমে পইরা আমি আমার মাকে ভুইলা ওই মেয়েকে বিয়ে কইরা বাড়িতে নিয়ে আইছি। মা খালি এতটুকু কইছিল, বাজার আমি গরিবের মেয়ে, তুমিও গরিবের ফুত, ধনীর মেয়ে গরিবের বাড়িতে আইসা সুখ হয় না রে বাজার, কোনোদিন মিলে না। এই মেয়ে তো আমার মা কয়া ডাকতো না, কারণ আমি তো গরিব। কয় না মা বাম্মা, আমি সবগুলো কইছি, অসুবিধা নাই, মার কথা ওই দিন আমি বুঝি নাই। হুজুর অফিস থেকে আসলে পরে মার বিরুদ্ধে আমার কানে কানে বউয়ে নালিশ দিত। একদিন, 2 দিন, 3 দিন পর আমি মার রুমে ঢুইকা মারে বকাবকি শুরু করছি। মায়ে শুধু এতটুকু কইছে, বাজার সব মিথ্যা কথা, আমি কিছু কই নাই, আমি কিছুই কই নাই রে বাজার।
আমি এমনি তো অসহায় দুর্বল, কোন দিন মারা যায়, কেন আমি তোর বউয়ের সাথে ঝগড়া করব? মূলত তোর বউ আমারে সইতে পারে না, আমার একটা বোঝা মনে করতেছে। বাজা তুই বিশ্বাস করিস না, কিন্তু হুজুর আমি মার কথা শুনি নাই, আমি মারে বকাবকি কইরা মার গায়ে হাত উঠে ফেলছি, নাউজুবিল্লাহ। যেই মাত্র আমি মার গায়ে হাত উঠাইছি, সাথে সাথে মা একদম পাথর হয়ে গেছে, চোখের পানিটা ফলে একটা ডাক দিয়ে কই, বাজান রে তুই করলি কি? তোর চেহারা দেখে মা জীবন যৌবন সব কাটিয়ে দিছে। আমার বাপ মা এসে অন্যত্র বিয়ে দিবে, কিন্তু আমি যাই নাই। আমি কইছি আল্লাহ আমার একটা মানিক দিছে, আমি আমার মানিকের চেহারা দেখে স্বামীর বাড়িতেই জীবন কাটিয়ে দেব, অন্য কোথাও আর বিয়ে বসবো না। আজকে তুই বুঝি মার গায়ে হাত উঠে দিলি, এই হাতটা মা চুমায়া চুমায়া বড় করছি, এই হাত দিয়া বুঝি তুই মারে মারছ। আল্লাহ যেন তোর হাত পচায়া দেয়। হুজুর যেই মাত্র মা এই বদুয়া দিছে, আমি টের পাইছি আমার পায়ের জমিনটা কাঁপে উঠছে। আমি তখনই টের পাইছি মার বদুয়া কবুল হয়ে গেছে, কারণ আমার পায়ের জমিনটা কাঁপে উঠছে, আমার বডিটা লাড়া দিয়ে উঠছে। আমি দেখ